হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত। অনেক দিনের একটি ইচ্ছা আজকে পূরণ হতে যাচ্ছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমরা সিটি থেকে ফ্লাইওভার দিয়ে এয়ারপোর্ট যাব এবং আবার ফিরে আসব। এটি একটি রাউন্ড ট্রিপ। তবে এই ভিডিওতে শুধু সিটির লালখান বাজার থেকে এয়ারপোর্ট পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনারা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের অনেক ভিডিও দেখেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে, ফেসবুকে। আজকে আবার আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখবেন। আশা করছি ভালো লাগবে। আমরা নগরীর লালখান বাজার প্রান্ত দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যাচ্ছি। লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হচ্ছে 16 কিলোমিটার। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরির উদ্দেশ্য ছিল অর্থনীতির গতি ত্বরান্বিত করা, সেই সাথে চট্টগ্রামের যানজট কমানো। 2024-এর আগস্টে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ট্রায়াল রানের জন্য খুলে দেওয়া হয়। 5 মাস ট্রায়াল রানের পরে 2025-এর জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। যারা চট্টগ্রাম শহরের বিভিন্ন অংশ থেকে এয়ারপোর্ট যাচ্ছেন কিংবা এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন অংশে আসছেন, আমার বিশ্বাস আপনারা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের শতভাগ সুবিধা পাচ্ছেন। আপনারা যারা এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করবেন কিংবা আখতারুজ্জামান ফ্লাইওভার ব্যবহার করবেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা ফ্লাইওভারে কখনো অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না, বা আপনাদের গাড়ির ড্রাইভারকে বলবেন যেন সীমিত গতিতে গাড়ি চালায়। কারণ ইতিমধ্যেই চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আখতারুজ্জামান ফ্লাইওভারে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যেটি আসলে সবার জন্য দুঃখজনক। তো পরিশেষে আবারও একই কথা বলবো, আপনারা যারা এই ফ্লাইওভার বলেন কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন, সেটা যখনই ব্যবহার করবেন আপনারা নিজে ড্রাইভ করলে নিজে সতর্ক হয়ে চালাবেন, কিংবা যদি আপনারা অন্য কোনো গাড়িতে চলেন, ড্রাইভারকে অবশ্যই নির্দিষ্ট যে গতিসীমার মধ্যে চালাতে বলবেন, খুব সতর্কতার সাথে। এই মুহূর্তে আমার হাতের ঘড়িতে বাজে 3টা 10। এই মুহূর্তে অতিক্রম করছি চট্টগ্রামের আগ্রাবাদের বাদামতলীর মোড়। এগিয়ে যাচ্ছি চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং মোড়ের দিকে। বারিক বিল্ডিং মোড় থেকে সল্টগোলা ক্রসিং পর্যন্ত হাতের বাম পাশে আপনারা চট্টগ্রাম বন্দর দেখতে পাবেন। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন জেটিতে বার্থ করা জাহাজ, সেই সাথে দেখতে পাবেন চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে রক্ষিত কন্টেইনার। বন্দরের প্রতিটি জেটিতে জাহাজ বার্থ করা আছে দেখা যাচ্ছে, এবং প্রতিটি জাহাজের ক্রেন দেখা যাচ্ছে, আর ইয়ার্ডে কন্টেইনার সেগুলো দেখা যাচ্ছে। কিছু কিছু আরটিডি দেখা যাচ্ছে।
আরটিজি দিয়ে কন্টেনার মুভমেন্ট করা হয় এক ইয়ার্ড থেকে আরেক ইয়ার্ডে। এই যে কাছ থেকে দেখা যাচ্ছে আরটিজি, বড় বড় যে গাড়িগুলো। এই মুহূর্তে আমরা বন্দর থানা অতিক্রম করছি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অফিস ক্রস করছি এখন। এই যে এখান থেকে খুব কাছাকাছি দেখা যাচ্ছে আরটিজি, বড় বড় গাড়িগুলো। আর দূরে দেখা যাচ্ছে গ্যান্ট্রি ক্রেন। এই গ্যান্ট্রি ক্রেনের মাধ্যমে জাহাজ থেকে কন্টেনার নামানো এবং ইয়ার্ড থেকে জাহাজে কন্টেনার তোলা খুব দ্রুততার সাথে করা হয়। আধুনিক এই বিশ্বে ব্যস্ততম পোর্টগুলোতে এই গ্যান্ট্রি ক্রেনের মাধ্যমে জাহাজ থেকে কন্টেনার নামানো এবং ইয়ার্ড থেকে কন্টেনার তোলা হয়। স্বল্প সময়ের মধ্যে এই ক্রেনের মাধ্যমে কন্টেনার উঠানো এবং নামানো সম্ভব। এই যে দেখা যাচ্ছে গ্যান্ট্রি ক্রেন। আমরা এই মুহূর্তে অতিক্রম করছি চট্টগ্রাম বন্দরের সিসিটি এলাকা। চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল। এরপরে হচ্ছে এনসিটি, নিউ মোরিং কন্টেনার টার্মিনাল। তারপরে অতি সম্প্রতি চালু হওয়া পিসিটি, পতেঙ্গা কন্টেনার টার্মিনাল। আমরা এগিয়ে যাচ্ছি বন্দর টিলা এবং ইপিজেড এলাকার দিকে। হাতের ডান দিকে সিপিজেটের প্রবেশ পথ। এগিয়ে যাচ্ছে নেভি হাসপাতালের দিকে। আপনারা যারা এই এলাকায় প্রতিদিন আসা যাওয়া করেন কাজের সূত্রে, আপনারা দেখে বুঝতে পারছেন আমরা কোন এলাকা অতিক্রম করছি এই মুহূর্তে। Share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth and call me out if you think
সামনে হাতের বাম পাশে হচ্ছে কর্ণফুলী ইপিজেড। Things are gonna haunt us, we'll just have to put aside. এই যে দেখা যাচ্ছে কর্ণফুলী ইপিজেড If you just বাম need পাশে। to cry, come love, share my pillow, and rain, rain, go away. Been some time since you fixed me, I'll never forget your time. I know if I need it, you'll always believe my eyes. Crying on my pillow, rain, rain, go away. Rain, rain, go away. আমরা প্রায় সি বিচের কাছাকাছি চলে এসেছি। আর একটু পরেই দেখতে পাবো সমুদ্রের পাশ দিয়ে যে রিং রোড, আউটার রিং রোড ফৌজদারা চলে গেছে সেটা। Say, slow down. I don't like to move too fast. It drowns the truth with things that are not real, and I really want us to be real with love, love that lasts. In the past I ওই যে দূরে gave too much. সমুদ্র দেখা যাচ্ছে এবং আউটার রিং রোডটাও দেখা যাচ্ছে। আমি দেখে বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। Why can't we unwind? And all the hurt we deal with, I wanna leave my cares behind. And now that time has passed, I see why we are lonely. Ooh, should've let me speed it up. You could've had more of me. সামনে দেখা যাচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের একমাত্র টোল প্লাজা, যেটি পতেঙ্গা প্রান্তে অবস্থিত। এই টোল প্লাজাটি পরিচালনা করছে ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি পরিচালনা করছে চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি, সিডিএ। I see why we were lonely. Should've let me speed it up. আমাদের মাইক্রোবাসের টোল নিল 100 টাকা। আমি এই টোল প্লাজার বিভিন্ন যানবাহনের কত টাকা টোল সেটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। লালখান বাজার প্রান্ত থেকে এই পতেঙ্গা টোল প্লাজা পর্যন্ত আসতে আমাদের প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। আসলে যেটা নিচে যে রাস্তা আছে সেটা দিয়ে কখনো সম্ভব না। তো আশা করছি আপনারা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে সুফল সেটা বুঝতে পারছেন এই ভিডিও দেখে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যেমন আগ্রাবাদ, চট্টগ্রাম বন্দর এলাকা, ইপিজেড সংলগ্ন এলাকা,
এই গুরুত্বপূর্ণ এলাকায় ওঠানামার ব্যবস্থা থাকতো, তাহলে এই এলাকায় চলাচলকারী জনসাধারণ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে শতভাগ সুফল পেত। তো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্লগ থেকে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।